রাগ রং সঙ্গীত একাডেমি। রাগ রং, আমার মনে হয় নামের মধ্যেই এই বিষয়টি ব্যাপৃত আছে। সত্যিই তো, প্রত্যেকটি গানই তো একটা রাগ দিয়ে রচিত হয়। সেই রাগ দিয়ে যখন রং ছড়ানো হয় সেটি মনে হয় রাগ রং। যাই হোক, আজকে আমরা জানি চিরন্তন আধ্যাত্মিকতার মূল বিষয়ই হচ্ছে শ্রবণ, মনন এবং চিন্তন। আমি গান শুনব, মনে ধারণ করব, তারপর ওই গানটি নিয়ে চিন্তা করব। রাগরং সঙ্গীত একাডেমি তাদের এই শিক্ষার্থীদের নিয়ে আজকের এই আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। রাগরং সঙ্গীত একাডেমি মৌলভীবাজারে 2010 সালে প্রতিষ্ঠিত হয়। এর যিনি প্রতিষ্ঠা করেন তিনি রনি প্রেন্টিস রায়। অবশ্য তারও আগে 1996 সালে সেটি কানাডার টরন্টোতে প্রতিষ্ঠা পেয়েছিল। যাই হোক, যেহেতু তার আবাসস্থলটি মৌলভীবাজার, সেই মৌলভীবাজারবাসী সন্তানদের কিছু একটা দেওয়ার উদ্দেশ্য নিয়েই মূলত এটি এখানে প্রতিষ্ঠা পেয়েছে। আমরা আজকের অনুষ্ঠানে যাচ্ছি প্রথমেই রবীন্দ্রনাথের পূজা পর্বের একটি গান দিয়ে।
রাগ রং সঙ্গীত একাডেমি দেখতে দেখতে এখানে 5টি বছর কাটিয়েছে। এর প্রতিষ্ঠাতা এর শৈশব থেকে আজ অবধি রনি প্রেন্টিস রয় যেটির হাল ধরেছেন, নানান চড়াই উতরাই পেরিয়ে আসলে একটি গানের প্রতিষ্ঠান বা স্কুল চালাতে হয়। আমরা সামগ্রিক অর্থে গানের স্কুল বলতে যা বুঝি সেটি কিন্তু তেমনটি নয়। একজন মানুষ গান করবে, গানে একটি কাহিনী থাকে, এই কাহিনী এই গানের মাধ্যমে মানুষ বুঝবে। রবীন্দ্রনাথ থেকে নজরুল, মাঝখানে অতুল প্রসাদ, ডিএল রায়, রজনীকান্ত আমাদের জন্য গানের অজস্র ভাণ্ডার তারা রেখে গেছেন। এক একটি গান যেন এক একটি কাহিনী, এবং আমরা জানি প্রায় প্রতিটি গানই এক একটি রাগের উপর নির্মিত হয়েছে। যাই হোক, আমরা এখন একটি শাস্ত্রীয় সঙ্গীতের যাচ্ছি, শুনুন তাহলে।
রাগরং সঙ্গীত একাডেমি মৌলভীবাজারে দীর্ঘদিন যাবৎ কার্যক্রম চালিয়ে যাচ্ছে অন্যভাবে। সেটি আমাদের কলকাতা থেকে বিভিন্ন বিষয়ের উপর বিশেষজ্ঞ অর্থাৎ নৃত্য, তবলা এবং সঙ্গীতের উপর বিশেষজ্ঞ এনে কর্মশালার আয়োজন করেছে অনেকবার। আমরা জানি 2008 সালে শুধু শাস্ত্রীয় সঙ্গীতের উপর একটি অনুষ্ঠান মৌলভীবাজারে হয়েছিল, যেটি এর আগে সরকারি বেসরকারি কোনোভাবেই এখানে সম্ভব হয়নি। তবে আমার খুব ইচ্ছে জাগে, যার হাত ধরে এই কাজগুলো হচ্ছে তাকে দুটো প্রশ্ন করার লোভ সম্বরণ করতে পারছি না। আশা করি রনিদা এই আমার প্রশ্নের একটু উত্তর দেবেন। আমার প্রথম প্রশ্নটা রনিদার কাছে হলো, একটি আপনার যে সঙ্গীত একাডেমি, এটি চালাতে গিয়ে অনেক চড়াই উতরাই পার করতে হয়, সাঁতার দিতে হয়। আমি একটু সোজা করে বলতে চাচ্ছি, সাঁতার দেওয়ার মতো সঠিক পুকুর কিংবা সেই জল আমাদের শরীরের জন্য ঠিক মানাবে কিনা, এই বিষয়টার উপর যদি একটু কিছু বলেন আপনি। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, সাঁতার কাটবো ঠিকই আছে, কিন্তু সেই মতো একটা পুকুর কি আমার এখানে আছে, কিংবা সেই পুকুরের জলটা কি আমার শরীরে কোনো ক্ষতি করবে না? তো সাঁতার কাটা বলতে হ্যাঁ, অনেক প্রতিকূলতা বলতে সামাজিক রাজনৈতিক প্রতিকূলতা আছে। সেগুলোকে সব কিছুকে সামলে নিয়ে আমাদেরকে এগোতে হচ্ছে। সত্যি সত্যি ঠিকই আছে, ঠিকই আছে। আসলে এইগুলো কাজ করতে গেলে এই বিষয়গুলো মাথায় রেখেই আসলে চলতে হয়। আমরা যেহেতু সংস্কৃতি অঙ্গনের মানুষ এবং এই জেলারই যেহেতু বাসিন্দা, সত্যি বলেছেন। আসলে অন্য জায়গার থেকে আমরা খুব যে একটা তাদের সাথে পেরে উঠতে পারছি না, অনেকগুলো কারণে। যাই হোক, ওই বিষয়ে আমি বিস্তারিত বলতে চাচ্ছি না বা যাচ্ছি না। আমি শুধু একটা জিনিস বলতে চাচ্ছি, আজকে যারা এখানে সঙ্গীত পরিবেশন করতে আসছে, আমরা জানি একক একটি গান গাওয়া খুব একটা কঠিন বিষয় নয়। তারা সম্মেলক গান গাইছে, কিন্তু সম্মেলক তার মাঝে আবার শাস্ত্রীয় সঙ্গীত। এটি আসলে অত্যন্ত কঠিন একটি বিষয়, অত্যন্ত কঠিন একটি কাজ আপনার দ্বারা এখানে হচ্ছে। বা সন্তান আমাদেরই সন্তান। আমরা তাদের কাছ থেকে আগামীতে অবশ্যই অনেক ভালো একটা কিছু পাবো। আপনার কি মনে হয়? আমি তো দেখুন, এই ব্যাপারে আমরা সবসময় পিছিয়ে ছিলাম। শাস্ত্রীয় সঙ্গীত ব্যাপারটাই যেন এখানে কোনো কালেই সেভাবে আমি বলবো যে এটার চর্চা বা এটাকে নিয়ে নাড়াচাড়া করা, সেই ব্যাপারটার অভাব ছিল চিরকালই। আমি তো এই শহরে বড় হয়েছি, আমিও জানি আমার সময়ে তো এই সুযোগগুলো ছিল না, আর এখনও নেই। হ্যাঁ, সে জায়গায় এই বাচ্চাগুলিকে যে আমি কিছুটা আলো দেখাতে পারছি, সেটা আমার আমি একা নয়, এখানকার যারা অভিভাবক আছেন তাদের সহযোগিতা না পেলে, তাদের ইচ্ছে যদি না থাকতো, তাদের যদি সেই আকাঙ্ক্ষা না থাকতো এবং এদেরও যদি শেখার সেই আকাঙ্ক্ষা না থাকতো, তাহলে আমার পক্ষে এটা কখনো সম্ভব হতো না। সবাইকে মিলিয়ে, সবাইকে নিয়ে আমি যেটা চাইছি যে একটা শুদ্ধ সংস্কৃতির চর্চা চলুক এখানে, এবং সেই উদ্দেশ্য নিয়ে সেই কি বলবো, সেই জায়গায় সেই জায়গায় পৌঁছানোর জন্য যে আপনি চেষ্টা করে যাচ্ছেন, সেই জায়গাটায় পৌঁছানোর জন্য আপনি চেষ্টা করে যাচ্ছেন। আমরা চাই যে আপনার যারা অভিভাবক আছেন, সচেতন অভিভাবক আছেন, তারা আপনার এই ডাকে সাড়া দেবেন এবং এগিয়ে আসবেন। আসলে এই অঞ্চলকে শুদ্ধ এবং সমৃদ্ধ করার জন্যই মূলত। আমি চাইলে, আপনি এখানে বলেছেন যে আসলে আপনি যে কোনো জায়গায় গানের স্কুল করতে পারতেন, কিন্তু যেহেতু এই শহরের প্রতি আপনার মমত্ববোধ, ভালোবাসা এখানে খুব প্রত্যেকটি মানুষেরই থাকে, যে স্থানের মানুষ তাকে ওই স্থানটাকে কিছু একটা দেওয়ার জন্য। যাই হোক, আমরা মনে হয় খুব অনেক গভীর আলোচনায় যাচ্ছি। আমরা এখন আলোচনা থেকে একটু চলে আসি। আমরা এখন আমরা পরে আরো কথা শুনবো আপনার। এখন আমরা একটি মিষ্টি ছড়ার গানে যাই।